জান্নাতের প্রশস্ততা। জান্নাতের সর্বনিম্ন আনুমানিক প্রশস্ততার পরিমাণ পৃথিবী এবং সমস্ত আকাশের সমপরিমাণ, আর সর্বোচ্চ প্রশস্ততার কোনো পরিমাণ নেই। তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের কি নয়নপ্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। জান্নাত দেখার পরেই সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল এবং তার নেয়ামত কত অসংখ্য। আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। জান্নাতে শত স্তর আছে, আর প্রত্যেক স্তরের মাঝে এত দূরত্ব রয়েছে যতটা দূরত্ব আছে আকাশ ও জমিনের মাঝে। জান্নাতের একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বারোহী ওই ছায়ায় শত বছর চলার পরও তা অতিক্রম করতে পারবে না। সর্বশেষ জান্নাতে প্রবেশকারীকে এ দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দান করা হবে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে সর্বশেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আমি চিনি। তার অবস্থা হবে এই যে, সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তাকে বলা হবে, চলো। যখন জান্নাতে প্রবেশ করবে তখন দেখবে যে পূর্ব থেকেই সমস্ত লোক জান্নাতে স্বস্থান দখল করে রেখেছে। তখন তাকে বলা হবে, তোমার কি ওই সময়ের কথা স্মরণ আছে যে সময় তুমি জাহান্নামে ছিলে? সে বলবে, হ্যাঁ। তখন তাকে বলা হবে, চাও। সে চাইবে। তখন তাকে বলা হবে, তোমার জন্য রয়েছে তুমি যা চেয়েছ তা, এবং তার সাথে আরও দেয়া হলো দুনিয়ার চেয়ে আরও 10 গুণ বেশি। তখন সে বলবে, হে আল্লাহ, তুমি বাদশাহ হয়ে আমার সাথে ঠাট্টা করছ। বর্ণনাকারী বলেন, আমি দেখলাম একথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, এমনকি তার দাঁত দেখা গেল। অন্য এক বর্ণনায় এসেছে, তাকে বলা হবে, নিশ্চয়ই আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তবে আমি যা করতে চাই তাতে আমি সর্বশক্তিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উত্তর শুনে এজন্য হেসেছেন যে আল্লাহ ক্ষমতা সম্পর্কে বান্দাদের ধারণা এত অল্প যে আল্লাহর নির্দেশকে অসম্ভব মনে করে তা সে ঠাট্টা বলে সম্বোধন করেছে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তিকে দুনিয়ার 10 গুণ স্থান দেওয়ার পরও জান্নাতে অনেক জায়গা বাকি থাকবে, যা পূর্ণ করার জন্য আল্লাহ নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যতটুকু স্থান আল্লাহ চাইবেন ততটুকু স্থান খালি থেকে যাবে। অতঃপর আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী অন্য এক সৃষ্টিজীব সৃষ্টি করবেন। জান্নাতের অট্টালিকাসমূহ সর্বপ্রকার ছোট বড় নাপাকি এবং ময়লা আবর্জনা থেকে পাক পবিত্র থাকবে। আল্লাহ ঈমানদার পুরুষ ও নারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ। তারা সেগুলোরই মাঝে থাকবে, আর এসব জান্নাতে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি, আর এটাই হল মহান কৃতকার্যতা। জান্নাতের অট্টালিকাসমূহে সমস্ত প্লেটসমূহ হবে সোনা চাঁদির। জান্নাতীদের অট্টালিকাসমূহে সর্বদা চন্দন কাঠ জ্বলতে থাকবে, যার ফলে তাদের অট্টালিকাসমূহ সুঘ্রাণযুক্ত হবে। জান্নাতীদের ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসবে। জান্নাতে থুথু, নাকের পানি, পায়খানা, পেশাব হবে না। সমস্ত জান্নাতি শকর গুজার হবে, কেউ কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবে না। জান্নাতীরা প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সর্বপ্রথম প্রবেশকারী দলটির চেহারা হবে 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের থুতু আসবে না, আর না আসবে নাকের পানি। তাদের পায়খানা পেশাবও হবে না। তাদের প্লেটসমূহ থাকবে স্বর্ণের, চিরুনিও হবে স্বর্ণের। তাদের আংটি থেকে চন্দনের সুগন্ধি আসবে। জান্নাতীদের ঘাম থেকে মেশক আম্বরের সুগন্ধি আসবে। প্রত্যেক জান্নাতীর এমন 2 জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে তাদের পায়ের গোছার গোশতের ভিতর দিয়ে হাড্ডির মজ্জা দেখা যাবে। জান্নাতীদের মাঝে কোনো মতভেদ থাকবে না, না তাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকবে, বরং তারা সমমনা হয়ে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে। জান্নাতের অট্টালিকাসমূহ সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে। জান্নাতের কঙ্করসমূহ হবে মতি ও ইয়াকুতের, আর মাটি হবে জাফরানের। জান্নাতে মৃত্যু হবে না, জান্নাতি চিরকাল জীবিত থাকবে। জান্নাতে বার্ধক্যও আসবে না, বরং জান্নাতি চিরকাল যুবক থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, জান্নাত কি দিয়ে নির্মিত? তিনি বললেন, একটি ইট চাঁদি এবং আরেকটি ইট স্বর্ণের, তার সিমেন্ট সুগন্ধিযুক্ত মেশক আম্বর।
তার কনকর মতি ও ইয়াকুতের, তার মাটি জাফরানের। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে জীবন যাপন করবে, কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না। চিরকাল জীবিত থাকবে, মৃত্যু হবে না। জান্নাতীদের কাপড় কখনো পুরানো হবে না, আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না। জান্নাতে আদন আল্লাহ স্বীয় হাতে নির্মাণ করেছেন। জান্নাত আদনের অট্টালিকাসমূহ, এক ইট হবে সাদা মতির, আরেক ইট হবে কালো মতির, এক ইট হবে লাল ইয়াকুতের, আরেক ইট হবে সবুজ পান্নার। তার মাটি হবে মেশকের, তার কঙ্কর হবে মুক্তার, তার ঘাস হবে জাফরানের। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আদন আল্লাহ স্বীয় হস্তে নির্মাণ করেছেন, যার একটি ইট সাদা মতি, আরেকটি লাল ইয়াকুতের, আর অপরটি সবুজ পান্নার। তার মাটি মেশকের, তার কঙ্করসমূহ মুক্তার, আর ঘাসসমূহ জাফরানের। জান্নাত নির্মাণের পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করল, কিছু বলো। জান্নাত বলল, ঈমানদার লোকেরা মুক্তি পেয়েছে। অতঃপর আল্লাহ ইরশাদ করেন, আমার ইজ্জত ও মর্যাদার কসম, কোনো বখিল তোমার মাঝে প্রবেশ করবে না। উল্লেখিত হাদিসে বখিল অর্থ যারা যাকাত প্রদান করে না। জান্নাতের কোনো কোনো অট্টালিকায় স্বর্ণের বাগান থাকবে, যার প্রত্যেকটি জিনিস স্বর্ণের হবে। আবার কোনো কোনো অট্টালিকায় চাঁদির বাগান থাকবে, যার প্রত্যেকটি জিনিস চাঁদির হবে। আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাগান হবে চাঁদির, যার পাত্র এবং সব কিছুই হবে চাঁদির। দুটি বাগান হবে স্বর্ণের, যার পাত্র এবং সব কিছুই হবে স্বর্ণের। মানুষের জন্য জান্নাতে আদনে আল্লাহকে দেখার ব্যাপারে কোনো বাধা থাকবে না, তবে একমাত্র তার মহানুভবতার চাদর, যা তার চেহারার উপর থাকবে। জান্নাতের অট্টালিকাসমূহে সাদা মতির নির্মিত বড় বড় সুন্দর গম্বুজ নির্মাণ করা হয়েছে। আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে মেরাজের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, যাতে সাদা মতির নির্মিত গম্বুজ আছে, আর তার মাটি হল মেশক আম্বরের। জান্নাতের তাঁবুসমূহ, প্রত্যেক জান্নাতীর অট্টালিকায় তাঁবু থাকবে, যেখানে হুরেরা অবস্থান করবে। তারা তাঁবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা উভুজে তোমাদের প্রতিপালকের কোনো কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। জান্নাতের প্রতিটি তাঁবু ৬০ মাইল প্রশস্ত হবে। ভিতরে খুব সুন্দর মতি খোদাই করে নির্মাণ করা হয়েছে। ওই তাঁবুসমূহে জান্নাতীদের স্ত্রীরা থাকবে, যারা সর্বদাই তাদের স্বামীদের আগমনের অপেক্ষায় অপেক্ষমান থাকবে। আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মতিখচিত একটি তাঁবু থাকবে, যার প্রশস্ততা হবে ৬০ মাইল। ওই তাঁবুর প্রত্যেক কর্নারে অবস্থান করবে মোমেনের স্ত্রীরা, যাদেরকে অন্য অট্টালিকার লোকেরা দূরত্ব এবং প্রশস্ততার কারণে দেখতে পাবে না। মুমিন ব্যক্তি এ স্ত্রীদের মাঝে ঘুরে বেড়াবে।